বিকালের নাস্তায় এরকম মচমচে ঝাল ঝাল সুস্বাদু ঝুরি ভাজা কার না ভালো লাগে। ছোটবেলায় দেখেছি ফেরিওয়ালারা প্লাস্টিকের বিনিময়ে এগুলো দিয়ে থাকতো। আহ, কতই না মধুময় দিন ছিল। ফেরিওয়ালার শব্দ শুনে ঝুরি ভাজা খাওয়ার জন্য প্লাস্টিকের বোতল কুড়াতে যেতাম। আর সেই দিন পাল্টে গেছে পরিবেশ পরিস্থিতি। তারপর আপনি চাইলে ঘরে বসে সেই পুরনো দিনের মজাদার এই ঝুরি ভাজা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চাঁদের হাঁড়ি। কিছু রেসিপি আছে বানানো খুবই সহজ কিন্তু খেতে অমৃত। ঠিক তেমনই একটি রেসিপি আজকে ঝুরি ভাজা। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বেসন এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাউলের গুঁড়ি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং শুকনা মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। তারপর অল্প অল্প করে পানি দিয়ে বেসনটিকে মাখিয়ে নিতে হবে। মনে রাখবেন, একবারে বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পানি দিয়ে মেখে নিতে হবে, তারপরে আবার পানি দিতে হবে। দেখুন সর্বশেষ ঘনত্বটি কেমন হবে। ঘনত্ব যদি ঠিক না থাকে আপনার ঝুরি ভাজা কিন্তু সুন্দর হবে না। ব্যাস, আমার খামির বানানো শেষ। এগুলোকে এবার ডুবো তেলে ভাজতে হবে। তার আগে দেখুন, আমি এগুলোকে ভাজার সুবিধার জন্য আমি একটি শক্ত পলিথিনের প্যাকেটে আমার ঝুরি ভাজার সাইজ অনুযায়ী কর্নার কেটে নিয়েছি এবং এটার মধ্যে আমি এই খামিরগুলো ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে গার্ডার দিয়ে মুখটি লাগিয়ে দিব। মাঝারি আঁচে আমি এইগুলোকে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ চুলার আঁচ ঠিক না থাকলে এগুলো কিন্তু মচমচে ও মজাদার হবে না। আমি যেরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবেই আপনারা তাপমাত্রা রাখবেন। একদম মাঝারি আঁচে তেলটা যখন গরম হয়ে যাবে এগুলোকে সুন্দর করে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিবেন। এবার দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। দুই পাশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার এক পর্যায়ে যখন কালার এরকম হালকা বাদামি চলে আসবে তখনই বুঝবেন আপনার ঝুরি ভাজা নামানোর জন্য রেডি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে সুন্দর সুন্দর গরম গরম মজাদার এরকম ঝুরি ভাজা খাবারের জন্য পরিবেশন করে ফেলুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে যাবেন। ধন্যবাদ।